জীবনে কোনোদিন আজানের পরে মসজিদে যায় না। 40 বছর পর্যন্ত তিনি আজানের আগে মসজিদে প্রবেশ করেছেন। ওনাকে বলা হতো, ও সাঈদ ইবনে মুসাইব, আজানের পূর্বে আপনি কেন মসজিদে আসেন? তিনি বলতেন, হাসরের মাঠে যদি মহান আল্লাহ আমারে জিগায়, সাঈদ রে, আমার ঘরে ডাইকা তোকে আনা লাগতো কেন? এই কথাটা যেন মহান আল্লাহ আমাকে বলতে না হয়, এ কারণে আমি 40 বছর আজানের আগে মসজিদে এসে বসে থাকি। আল্লাহর ঘরে যেন হাইয়া আলাস সালাহ বইলা আমি সাঈদ রে যেন ডাইকা আনা না লাগে। কিন্তু কবর খনন করার পরে লাশটা যখন কবরের কাছাকাছি আনছে, কবরে নামাবে, ঠিক এমন সময় দেখে কবরের নিচ থেকে একটা আজদাহা সাপ আইসা কবরে আগে শুয়ে পড়ছে। হাজী সাহেবরা ভয় পেয়ে গেছে যে কবরে সাপ শুয়ে রয়েছে, ওই কবরের ভেতরে মাইয়েত কেমন করে শোয়াবো? বড় মাপের আজদাহা কবরে শুয়ে রয়েছে। লাশ নিয়ে রাস্তা চলতে চলতে আধা কিলোমিটার সামনে যায় আবার কবর খনন করছে। কিন্তু আশ্চর্য হলো, লাশ কবরে নামাইবার আগে ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি রিওয়ায়াত কিতাবে এনেছেন, লাশ কবরে নামানোর আগে সাথে সাথে ওই কবরের ভেতরেও আর একটা আজদাহা সাপ আইসা পড়ছে। এইভাবে করে 4টা কবর খনন করেছে এবং আশ্চর্য, লাশ নামানোর আগেই কবরের ভেতরে সাপ আইসা শুয়ে পড়ে। কাফেলার লোকেরা পেরেশান হয়ে গেছে। কাফেলার লোকেরা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে যায় বলে, ও রাইসুল মুফাসসিরিন, হাজির লাশ লয়ে বিপদে পড়ে গেছি। রাস্তায় মারা গেল, কবর খনন করলাম, যে কবরে নামাইতে চাই ওই কবরে দেখি সাপ 4 জায়গায় কবর খনন করেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, 4 জায়গায় না, পৃথিবীর যেখানেই তার জন্য কবর তোমরা খনন করো, সেখানেই তার কবরের আজদাহা তার কাছে হাজির হয়ে যাবে, কারণ এটা তার কুকর্ম। জীবনে সুকর্ম করে নাই, এ কারণে সে কবরে যাওয়ার আগে তার কুকর্ম তার কবরে চলে যায়। সুতরাং কবর ঘন ঘন খনন করে লাভ নাই। যে 4টা কবর খনন করেছো, এর ভেতরেই কোনো এক কবরে তাকে নামায়া দাও। হতে পারে তার কবরের আযাবের বদলায় আল্লাহ তাআলা তাকে হয়তো আখিরাত মাফ করবে। যে কোনো এক কবরে নামায়া দাও। সুতরাং তুমি আর আমি, এই দুনিয়া কি? দুনিয়া তো অস্থায়ী জিনিস, আছে নাই। সাধারণভাবে কিছু টাকা পয়সার মালিক হয়ে গেলে তার ধর্মকর্ম দাফন হয়ে যায়। সে মনে করে যে আমার জন্য তো দুনিয়াটাই জান্নাত। বড় বাড়ি, সুন্দর গাড়ি আর শাহেনশাহী জিন্দেগি পায় আল্লাহ ভুলে যায়। স্মরণ রাখতে হবে, তুমি যতই বড় হও আর দুনিয়ার জীবনে তুমি যতই আরামে থাকো না কেন, এই আরাম তোমার আসল আরাম না। একটা মুমিনের আসল আরাম হলো বরজখের আরাম, আসল আরাম হলো আখিরাতের আরাম, জান্নাতের আরাম, যে জান্নাত মুমিনের জন্য আল্লাহ তাআলা বানাইছে। ওই পর্যন্ত পৌঁছার আরামটা হলো আসল আরাম। সুতরাং ওই জায়গা পর্যন্ত যে পৌঁছবে, কি দিয়া পৌঁছবে? ইবাদত ছাড়া যাওয়া সম্ভব নয়। মনে রাখতে হবে, ইবাদত না করে যদি কারোর জীবনে গুনার পরিমাণ বেশি হয়, তাহলে সে কবরে যাওয়ার আগে তার গুনাহ কবরে চলে যাবে এবং ময়দানে মাহশারে তার গুনাহ সহই তাকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। এবার প্রশ্ন হলো, আমরা যারা, আমাদের জীবনে নেকি বেশি না গুনাহ বেশি?
এইটা চিন্তা কইরা নিজের জিন্দেগির প্রতিটা মুহূর্ত থাকা দরকার, চলা দরকার। কারণ মরতে হবে, এতে তো কোনো সন্দেহ নাই। মরণ তো আছে নাকি বলেন? কারা কারা মরতাম না এরকম কেউ আসিয়ে না? সবারই মরণ হবে, সকলকে মৃত্যুবরণ করতে হবে। কবরের জগতে যায় যেন আমরা ধরা খায় না যায়। আর এই কবর জগতে নাজাত পাওয়ার জন্য, আখিরাতে নাজাত পাওয়ার জন্য দৌলত হলো ঈমান, আর সুন্দর অবস্থানের জন্য দৌলত হলো তার ইবাদত। যত সুন্দর ইবাদত বন্দেগী জীবনে হবে, আখিরাতে আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কারটা বান্দার জন্য এরকম বড় হবে। এ কারণে আকাবের বুজুর্গদের ইবাদত খুব বেশি। হযরত ইমামে আজম আবু হানিফা 40 বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছেন, রাত্রে ঘুমান নাই। সাঈদ ইবনে মুসাইয়িব জমানার এক বুজুর্গ ছিলেন, বিশিষ্ট তাবেঈ। ওনাকে বলা হয় সাইয়্যিদুত তাবেঈ। তাবেঈ কাকে বলে? এই এদিকে তাকা। তাবেঈ কাকে বলে? তাবেঈ বলা হয় হলো যারা সাহাবী দেখছে। সাহাবী কাকে বলে? সাহাবী বলা হয় যারা ঈমানের সাথে রাসূল দেখেছে। আর তাবেঈ বলা হয় যারা ঈমানের সাথে নবী না দেখলেও সাহাবী দেখছে। আর তাবেঈ বলা হয় যারা ঈমানের সাথে তাবেঈকে দেখেছে। এই 4 স্তর যারা, এরা সবাই সিদ্দিকীন, জমানায় সিদ্দিকীনের অন্তর্ভুক্ত এরা। এই জমানা পর্যন্ত, তাবেঈ পর্যন্ত গুনাহ করার মানুষের সংখ্যা কম ছিল, ইবাদত করার মানুষ বেশি ছিল। সাহাবায়ে কেরামের ভেতরে কারোর গুনাহ হয়ে গেলেও তারা গুনাহ মাগফিরাত নিয়ে তারপরে কবরে গেছে। তাবেঈদের জমানাটাও ওইরকমই প্রায়, যে তাদের ভেতরে নেককারের সংখ্যা বেশি, বদকারের সংখ্যা কম। যেমন আমাদের একটা গদবান্দা হিসাব যদি করি, মনে করেন আপনাদের গ্রাম না, আমি যদি আমার গ্রামের হিসাব করি, যে আমার গ্রামে যত হাজার মানুষ আছে তাদের ভিতরে কত পার্সেন্ট মানুষ জামাতে নামাজ পড়ে, তো আমি হিসাব মিলাইতে পারি না। অবশ্য আপনাদের গ্রামে হইতে পারে যে বেনামাজির সংখ্যা কম, নামাজির সংখ্যাই বেশি, হইতে পারে। কিন্তু আমি বলতেছি আর কি, যে মনে করেন আমার গ্রামে যদি আমি হিসাব করি, তাহলে বদকারের সংখ্যা, বেনামাজির সংখ্যা বেশি, নামাজির সংখ্যা কম। আর ওই জমানায় বেনামাজির সংখ্যা রেয়ার কেস, ইবাদত বন্দেগী করনেওয়ালার সংখ্যা বেশি। তাও ইবাদত আপনার আর আমার মতো ইবাদত না। তাদের ইবাদত কেমন ছিল? যেমন সাঈদ ইবনে মুসাইয়িব তাবেঈ, যিনি হযরত আবু হুরায়রার মেয়ে বিয়ে করছিলেন। হযরত আবু হুরায়রা নবীজির কাছ থেকে সবচেয়ে বেশি হাদিস যিনি সংগ্রহ করেছেন, তিনি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীর কাছ থেকে শুধু হাদিস শোনার জন্য কোথাও যাইতেন না, ক্ষুধার যন্ত্রণায় পড়ে থাকতেন, খাওয়ার সন্ধানেও যাইতেন না। মানুষ মনে করত ওনার মৃগী রোগ, আসলে রাসূলের হাদিস শোনার জন্য রাসূলের কাছে ক্ষুধার যন্ত্রণা নিয়ে পড়ে রয়েছে। এই হযরত আবু হুরায়রার মেয়ের জামাই ছিলেন হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি। এই সাঈদ ইবনে মুসাইয়িব এত বড় মাপের একজন আবেদ ছিলেন, যিনি 2 রাকাত নামাজে আল্লাহর কোরআন পুরাটা খতম করেছেন। যেমন হযরত ওসমান 2 রাকাত নামাজে কোরআন খতমকারী, ইমামে আজম আবু হানিফা 2 রাকাত নামাজে আল্লাহর কোরআন খতমকারী, সাঈদ ইবনে মুসাইয়িব 2 রাকাত নামাজে আল্লাহর কোরআনে কারীম খতমকারী। শুধু তাই নয়, 40 বছর লাগাতার তাকবীরে উলা সহ 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন, আরেকটু আস্তে করে বলেন। আমি খবরটা আবার দেই, সাঈদ ইবনে মুসাইয়িব কত বছর তাকবীর উলার নামাজ পড়েছেন?
কত বছর? 40 বছর লাগাতার তাকবীরে উলা সহকারে নামাজ পড়েছেন সাঈদ ইবনে মুসাইয়িব। আরো ওনার নামাজের আরো 2টা কারামতি শুনেন। একটা কারামতি হলো ওনার নামাজের ইহতিমাম কিরকম। উনি বলেন 40 বছর আমি নামাজ আদায় করেছি, 40 বছরের ভেতরে দাঁড়ানো অবস্থায় যে সেজদার জায়গায় নজর করে রইছি, 40 বছরের ভেতরে একবারও নজরটা সরায়া মানুষের পিঠের উপরে আমি রাখি নাই। কি বুঝছেন? আমরা যে নামাজ পড়ি আর কি, আমরা যে নামাজ পড়ি আমরা আর কি, আমাদের নামাজের হালাত হইলো আমরা নামাজে দ্বারা ইমাম সাহেবরাই দেখতে থাই, সেজদা না দেখে, ঠিক না? আর মনে মনে চিন্তা করে যে এত লম্বা কেরাত পরে গে, তারপরে রুকুতে যেতে পারে না, চায় রয়েছে। আর কিছু কিছু এরকম ঢঙ্গের মুসল্লি আমাদের মসজিদগুলোতে বেশি, যে নামাজে দাঁড়ায় মসজিদ কি এটাও দেখা লাগছে, নামাজ পড়তেছে আর চিন্তা করতেছে শালার পিছনের কাতারে দাঁড়াইলাম, সামনের কাতারে ফ্যান বেশি। নামাজের সময় হ্যান নজর কিন্তু সেজদার জায়গায় নাই, হ্যান নজর কোন জায়গায় আছে? উপরে, ফ্যানের উপরে আছে। আরে উপরে ফ্যান বেশি, পয়লা কাতারে ফ্যান বেশি। আবার কয় দেখছস কপাল কিরকম খারাপের খারাপ, পিছনের কাতারে ফ্যানও কম, এটা ঘুরেও কম, আর সামনের কাতারে ফ্যানগুলো ঘুরেও বেশি। লস হয়ে গেছে, আর এইরকম জায়গায় খারাপ যাবো না। নামাজ পড়তেছে নাকি ফ্যান গুনতেছে, এই মানসিকতার মুমিনের সংখ্যা বেশি, নামাজের সংখ্যা বেশি। আরো আজব নামাজি এখনকার যুগে আছে। এখনকার নামাজি তো নামাজও পড়ে, ফোনও বন্ধ করে, কারণ এখন সবার পকেটে পকেটে টেলিফোন আছে। এরই ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, আর ফোন বন্ধ করতেছে। আর আমি তো এক আশ্চর্য নামাজি পাইছিলাম হজের সফরে। আমার পাশে এক চাচা নামাজি দাঁড়াইছে, হের ছেলে সৌদি আরব থাকে, তো বাবা বুড়া মানুষ হজে গেছে, হের একটা ফোন কিনে দিছে, এটারে গলার ভিতরেই মানে তাবিজ বানায় ঝুলাই দিছে আর কি। এ চাচা রিসিভ করা আর কাটটা দেওয়া ছাড়া অন্য কোনো কাম পারে না। চাচা যেন হারায় না যায় এই জন্য ফোন তো একটা গলায় ঝুলেন না আছে। ডান পাশে দাঁড়াইছে আমার সাথে নামাজে, এই চাচা নামাজেও দাঁড়াইলো, মক্কা শরীফে তাও মসজিদে হারামে। একদিক দিয়ে নামাজও শুরু হইলো, আর এক দিক দিয়ে হ্যাঁ টেলিফোন বাজা শুরু হইলো। বাড়ি থেকে চাচিতে মনে হয় ফোন দিতেছে, এটা বাজতেই আছে বাজতেই আছে, চাচা বন্ধও করে না, কিছু করে না, এটা খালি বাজে। আমি কি চাচার রিংটোন শুনুম নাকি কাবা শরীফের ইমামের তেলাওয়াত শুনুম, মানে বুঝবুদ্ধি আড়ায় লাইছি। যাই হোক, কষ্ট করে নামাজ পড়তেছিলাম, কিন্তু এর ফাঁকে 1 রাকাত হয়েছে, 2 রাকাত হয়েছে, এর ফাঁকে আবার ফোন আইছে। তো ফোন আইছে পরে এই নামাজের ভিতরেই ফোন ধইরা কয়, এই পরে কল করিস, আমি নামাজ পড়তেছি। এই হইল অবস্থা। এই চাচার এই নামাজ দেখে তো আমার নামাজ পুরাই শেষ, আমার তো আর হাসা ছাড়া আর কোনো গতি নাই। চাচা ওইভাবেই নামাজ শেষ করলো, খামটি খুমটি দিয়ে আমিও নামাজ শেষ করছি। পরে বললাম, চাচা আপনার নামাজ হইছে? আপনি যে এই যে নামাজের ভিতরে বললেন যে নামাজ পড়তেছি পরে কল করিস, নামাজ হইছে আপনার? আরো অত শত আল্লাহর জন্য আইছে, আল্লাহ নিবেন। এই হইল আমাদের ইবাদত। আর সাঈদ ইবনে মুসাইয়িবের নামাজের হালত কি? উনি 40 বছর নামাজ পড়ছেন, দাঁড়িয়ে সেজদার জায়গায় নজর করে তাকায় রইছেন 40 বছর। উনি বলেন 40 বছরের ভেতরে আমি দাঁড়িয়ে থাকা অবস্থায় আমার নজর কখনো সেজদার জায়গায় ছাড়া নজরটা উঠে কখনো মুসল্লি বা ইমামের পিঠের উপরে 40 বছরের ভেতরে পড়ে নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো আশ্চর্য কথা হলো, সাঈদ ইবনে মুসাইয়িব বলেন
বছর আমি নামাজ পড়েছি, 40 বছর আমি নামাজের আজান মসজিদের কাতারে বসে বসে শুনছি। তার মানে হলো 40 বছরের ভেতরে জীবনে কোনোদিন আজানের পরে মসজিদে যায় না। 40 বছর পর্যন্ত তিনি আজানের আগে মসজিদে প্রবেশ করেছেন। ওনাকে বলা হতো, ও সাঈদ ইবনে মুসাইয়িব, আজানের পূর্বে আপনি কেন মসজিদে আসেন? তিনি বলতেন, হাসরের মাঠে যদি মহান আল্লাহ আমারে জিগায়, সাঈদ রে আমার ঘরে ডাইকা তোকে আনা লাগতো কেন? এই কথাটা যেন মহান আল্লাহ আমাকে বলতে না হয়, এ কারণে আমি 40 বছর আজানের আগে মসজিদে এসে বসে থাকি। আল্লাহর ঘরে যেন হাইয়া আলাস সালাহ বইলা আমি সাঈদ রে যেন ডাইকা আনা না লাগে।